মানুষের ও এত খারাপ ব্যবহার আমি আর নিতে পারছি না, যার জন্য আজকে আমি এখানে। আচ্ছা আমি একটা মানুষ, আল্লাহ কেন আমার জীবনে এত যুদ্ধ লিখে রেখেছে? ও যে এখন জামিনে বের হয়ে এত খারাপ নোংরা কথা বলছে, তার প্রমাণ দিতে বলবেন? আমি প্রমাণ দিয়েছি, আমি আপনাদের সামনে প্রমাণ দিয়েছি। আমি প্রথম যখন, আমি নিজেও কিন্তু জানতাম না যে আমি ডোনার বা আমি ওকে দিতে পারবো। ও যে বললো, আমি ওকে বলেছি আমি ওকে কিডনি দেবো, তুমি আমাকে ফ্ল্যাটটা লিখে দাও। আরে বাবা, আমি তো নিজেই জানি না আমি কিডনি দিতে পারবো। আমি কিভাবে জানবো? আমি কি ডাক্তার? না আমি আল্লাহর ছোট ভাই? যখন ডাক্তার বলল যে আপনার এখন মেডিসিনে কাজ হচ্ছে না, আপনার ট্রান্সপ্লান্ট অথবা ডায়ালাসিস লাগবে, তখন এই আমি টুনি বলেছি যে আমি তোমাকে একদিনও ডায়ালাসিস করাতে পারবো না, কারণ তোমার ডায়ালাসিসের কষ্ট তুমি নিতে পারবা, তোমার কষ্টটা আমি নিতে পারবো না। আমি তোমাকে এতটাই ভালোবাসি। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার ট্রান্সপ্লান্ট করাবো, আমার হাজবেন্ডের ট্রান্সপ্লান্ট করাবো। কিন্তু আমি জানি না ডোনার কে, ডোনার কই পাবো, একটা পয়সা কোথায় পাবো আমি জানি না, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি। কেন নিয়েছি জানেন? শুধু ওকে ভালোবাসি অন্ধের মতো। আমার ডানে বায়ে কেউ নাই, শুধু ও। সেটা সাক্ষী আমার ছেলে, যে আমার হাজবেন্ড ছাড়া আমি কিছু বুঝি না। তারপরে দিল্লি অ্যাপোলোর ডাক্তার, আমাদের যে ডাক্তার নেফ্রোলজির KN সিং স্যার, সে বাংলাদেশে আসে। আসার পর আমি কারো মাধ্যমে তার সাথে যোগাযোগ করি সমস্ত পেপারস নিয়ে মেডিকেলের। তখন যখন ডাক্তার বললো সব কিছু দেখে, আমি হুট করে বলে ফেললাম, স্যার আমার তো ও পজিটিভ ব্লাড গ্রুপ, ওর তো A পজিটিভ। তখন স্যার যখন বললো হ্যাঁ ও পজিটিভ, সবাইকে দিতে পারি, আমি ওইখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছি একা একা যে আমি তাহলে তোমাকে ডোনেট করব। আমার কাছে কিন্তু এক পয়সাও নাই, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি। তার পরবর্তীতে এসে আমি টাকা পয়সা আমার আত্মীয় স্বজনের মাধ্যমে জোগাড় করে, আমি এমনকি জাকাতের পয়সাও নিয়েছি। কেউ 5 লাখ দিয়েছে, কেউ 1 লাখ দিয়েছে, কেউ 1000 টাকাও দিয়েছে, কেউ 5000, কেউ 2000, কেউ 20000। জাকাতের পয়সা তুলে লোকের দ্বারে দ্বারে আমি একটা মেয়ে মানুষ ভিক্ষা করেছি হাত পেতে পেতে, ওকে বাঁচাবার জন্য, পরকিয়া করার জন্য না। পরকিয়া করলে ওকে মেরে ফেলতাম, তারপর পরকিয়া প্রেমিকের হাত ধরে চলে যেতাম, তাকে মেরে ফেলতাম, অটোমেটিক তার সম্পত্তি আমার আর ওর হয়ে যেত। ঢুকছে সাংবাদিক ভাইয়েরা মাথায়? আশা করি ঢুকছে। আমি মনে করি আপনাদেরকে টাকা পয়সা, ফ্ল্যাটের ব্যাপারটা, কিডনির বিনিময়ের ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পেরেছি। এখন আমি যাব ওর পরকীয়ার যে ডকুমেন্টসগুলো সেখানে। টিস্যু দাও। এই যে আমি যে আমার হাজবেন্ডকে বিভিন্ন সময় আমাকে ফোর্স করতো আত্মীয় স্বজনের থেকে টাকা পয়সা এনে দেওয়ার জন্য, তো আত্মীয় স্বজন আসলে আমার বিয়ের পর থেকেই আমাকে দিয়ে আসছে। আমার তো একটা বিবেক বলে কিছু আছে, আমি বারবার চাইতে পারতাম না, যার জন্যই যখন না চাইতাম আমার গায়ে হাত তুলতো। তো এক এক সময় ও আমাকে বলতো যে তাহলে সমিতি থেকে তুলে দাও, আমি তুলে দিতে বাধ্য হতাম। এটা হচ্ছে একটা সমিতির, একটু দেখবেন, এটা হচ্ছে শক্তি সমিতি থেকে আমি ওকে 3 লাখ টাকা তুলে দিয়েছিলাম। সেটার এটা ডকুমেন্টসটা, এটা আমাকে প্রতি মাসে 30,000 টাকা করে আমাকে একা পরিশোধ করতে হয়েছে। এটাও ব্যবসা করবে বলে আমার কাছ থেকে নিয়েছিল, কিন্তু ও আমাকে কোনো ব্যবসার কোনো ডকুমেন্টস কখনো লিগেলভাবে দেখাতে পারেনি। 3 লাখ টাকার কোনো হিসাবই ও আমাকে দিতে পারেনি। ও ইন্ডিয়ায় গেছিলো এই টাকাটা নিয়ে মিনা নামের কোনো মহিলার সাথে বিজনেসটা করার জন্য। আচ্ছা, তার পরবর্তীতে আমাদের আরেকটা লোন তোলা হয়, অনেক বড় একটা লোন, বাড়িটা মর্গেজ রেখে। এটা হচ্ছে IDLC ব্যাংকের থেকে 16 লাখ টাকার একটা লোন তোলা হয়। এই দুটো লোনই আমার এখনও চলছে, আরও একটা আছে বুড়ো বাংলা থেকে আমি তুলেছিলাম, সেটা 2 লাখ টাকার একটা লোন। ঠিক আছে, 3টে কিস্তি আমার প্রতি মাসে দিতে হচ্ছে। আচ্ছা, ও এইটার ভিত্তিতে বলছে যে আমি নাকি আরও কিছু বলছে যে আমি বাড়ি ভাড়া তুলে নিয়ে এসে মজা করছি, এই টাইপের নোংরা কথাও বলছে। এই টাকাগুলো কিন্তু, এই লোনগুলো কিন্তু আমার নামে তোলা। মেয়ে মানুষের নাম ছাড়া কিন্তু কোনো সমিতি বা কোনো কোথাও থেকে লোন দেয় না, আপনারা হয়তো জানেন। তো স্বাভাবিকভাবে আমাকে কিন্তু কিস্তিগুলো প্রতি মাসের ডেট অনুযায়ী আমাকে পরিশোধ করতে হয়, যার জন্য
রুম ভাড়াটা তুলে এনে আমি সবার আগে কিস্তিগুলো পরিশোধ করে দিই। আর রুম ভাড়া দিয়ে কখনোই আমার সংসার কোনো দিন চলেছে আমার বিউটি পার্লারের ইনকাম থেকে, বুটিক্সের কাজের ইনকাম থেকে। আর আমার মা বোন সবসময় আমাকে হেল্প করে এসেছে আমার বিয়ের পর থেকে এই পর্যন্ত, এখনও পর্যন্ত। তো মেইনলি আমার রুম ভাড়াটা উঠানোর উদ্দেশ্যই হচ্ছে যে আমার কিস্তিগুলো দিতে হবে, কারণ আমার ব্যাংকের কিস্তিটা 10 বছরের মেয়াদে, আর সমিতিরগুলো 2 বছরের, কোনোটা 1 বছরের মেয়াদে। আচ্ছা, ও আরও কিছু বলেছিল যে আমি কি 60 লাখ টাকার বিনিময়ে ওকে কিডনি দিয়েছি, বা ফ্ল্যাটের বিনিময়ে। এটার ব্যাপারে আমি একটু বলতে চাই। যখন বাড়িটা করা হয় 2015 কি 16 সালের দিকে, তখন আমাদের নিচতলার কাজটা করার সময় টাকাটা শর্ট পড়ে। তখন আমার হাজব্যান্ড আমার মাকে বলেছিল, আমার মা গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, রিটায়ারমেন্টে গেছিল আমার মা ওই সময়। তখন আমার মাকে বলেছিল যে মামুনি, আমার তো টাকা পয়সা কিছু শর্ট পড়ছে, আমাকে কিছু হেল্প করেন। এর আগেও তো করেছেন কম বেশি, এখনও করেন, আমি শোধ করে দেবো। তো আমার মা বলেছিল যে তুমি তো এর আগেও নিয়েছো বাবা, কখনো দিতে পারো নি, আর তুমি তো বেকার, তুমি এতগুলো টাকা নিবা, কিভাবে দিবা? তখন আমার হাজব্যান্ড আমার মাকে বলেছিল যে মামুনি, আপনি তো পেনশনে গেছেন, টুনি তো কিছু না কিছু পাবেই, আপনি দেবেনই। মনে করেন আপনি টুনিকেই টাকাটা দিলেন, তো সেই হিসাবেই দেন, আমি না হয় দোতলাটা কমপ্লিট করে টুনির নামে রেজিস্ট্রি করে দেব। তখন আমার মা সেই পেনশনের টাকা থেকে ওকে দেয় টাকা পয়সা। তার পরবর্তীতে আমার আব্বুও গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, সেও টাকা পয়সা দেয় পেনশনের টাকা থেকে। এবং আমার আব্বু জমি বিক্রি করা টাকা দেয়। আমার নিজের ফিক্সড ছিল 10 লাখ টাকা, সেটা আমি ভেঙে বাড়ির মধ্যে দেই, কারণ বাড়ির কাজটা তো শেষ করতে হবে। আর আমার কিছু গয়নাগাটি ছিল, সেগুলোও বিক্রি করে দেই। এভাবে করে বাড়িটা যখন কমপ্লিট করা হয়, তখন কিন্তু দোতলার 2টো ইউনিট আমাকে আমার নামে রেজিস্ট্রি করে দেয়। আর সেটার ডেটটা সেটা হচ্ছে ও আমাকে বলেছে আমি নেবার পর ওকে কিডনি ডোনেট করেছি। এখন সেখানে হচ্ছে কথা, যখন আমাকে ও রেজিস্ট্রি করে দেয় তখন কিন্তু মেডিসিনের উপরে, তখন কিন্তু ট্রান্সপ্লান্টের কোনো কথাই নাই। কারণ আমরা প্রতি বছরে 2-3 বার করে ইন্ডিয়া ভেলোরে যেতাম, সিএমসিতে হসপিটালে, ওখান থেকে মেডিসিন নিয়ে চেক আপ করে চলে আসতাম। তো প্রতিবারের মতোই ওভাবেই ও মেডিসিনের উপরে আছে। আর এই আমাকে রেজিস্ট্রি করার ডেটটা হচ্ছে, আপনারা একটু খেয়াল করবেন, এই যে ডেটটা নিচে 2018 সালে, ঠিক আছে? আর আমাদের কিডনি ট্রান্সপ্লান্টটা হয় কিন্তু 2019 সালের অক্টোবরে, ঠিক আছে? তো যখন ও আমাকে রেজিস্ট্রিটা করে দেয় তখন কিন্তু ট্রান্সপ্লান্টের কোনো কথাই নাই, ও কিন্তু মেডিসিনের উপরে, তখন মেডিসিনের উপরে। হ্যাঁ, আর তার পরবর্তীতে যখন আমরা চেক আপে যাই ইন্ডিয়ায়, তখন ডাক্তার বলল যে ওর আর মেডিসিনে কাজ হচ্ছে না, ও ট্রান্সপ্লান্ট লাগবে। তখন যখন ওর আত্মীয় স্বজনের থেকে হলো না, কোনো না কোনোভাবে দিতে চাইলো না ওর বোন, এটা তো আর জোরাজোরির ব্যাপার না, উইলিংলিভাবে দিতে হয়।